খালি কেন? তোর গয়নাগাটি কই? কি হলো? চুপ করে আসুস কেন? তো খুললে রাখছ নাকি? না মা, গয়নাগাটি আমি খুলে রাখি নাই। তোমাকে জামাই আমার গয়নাগাটি নিয়ে সব বিক্রি করে ফেলাইছে। কি করছ তুই? গয়নাগাটি বিক্রি করে ফেলাইছে কেন? কইছিলাম না সে বেকার, কোনো কাম কাজ করে না। আমার গয়নাগাটি নিয়ে বিক্রি করছে। কইছে সে নাকি ওই টাকা দিয়ে ব্যবসা করবো। তুই গয়নাগাটি জামাইতে দিতে গেলি কেন? আরে তুই তো জানো যে গয়নাগাটি যে শাহিনের বউয়ের। এখন শাহিনের বউ যদি আমার কাছে গয়নাগাটি চায়, আমি কি জবাব দিব ক? মা বিশ্বাস করো, আমি দিতে চাই নাই, আমার কাছ থেকে জোর করে লয়ে গেছে। মা আমি বাধা দিয়েছিলাম, সে আমার গায়ে হাত তুলছে, আমার মায়েরা তারপর সব গয়নাগাটি নিয়ে গেছে। কি করছ তুই? তোর গায়ে হাত তুলছে? ই আল্লাহ, এ কোন ডাকাতের কাছে আমার মাইয়া বিয়ে দিলাম? হ্যাঁ, এই এখানে বইবে মায়ের সাথে গল্প করলে কি রান্না বান্না হইব? হ্যাঁ, খিদে লাগছে তো, তাড়াতাড়ি হান্ডি পাতিল ধুয়ে রান্না বসো। দাঁড়াও। শোনো বাবাজি, তুমি আমার মায়ের সাথে এত উঁচু গলায় কথা বলবা না। আর তুমি এত বড় মিথ্যা কথা আমার সাথে কেমনে বললা? কি করলাম মা? আপনার সাথে আমি কি মিথ্যা কথা কইলাম? তুমি বিদেশে থাইকা দরা খাইয়া তুমি দেশে এসে বেকার হয়ে ঘুরে বেড়াইতেছো, আর আমার কাছে তুমি সরকারি চাকরি করো। আম্মা থামেন, আমি নিজের মুখে একবারও কইছি যে আমি সরকারি চাকরি করি? যে আমাকে বিয়ে ঠিক করছে, আপনাকে পাশের বাড়ির আকলিমা চাচি, সে কইছে যে আমি সরকারি চাকরি করি। তার কথা আপনি বিশ্বাস করছেন, এটা আমার কি করার আছে? হ্যাঁ, আমি সেটাই তো দেখতেছি। তোমারে বিশ্বাস করে আমি কত বড় ভুল যে করছি। তুমি আমার মায়ের গায়ের গয়না নিয়ে তুই বেঁচে দিছো কেন? আশ্চর্য কথা কইলেন তো আম্মা। হ্যাঁ, আমার বউয়ের গয়না আমি বিক্রি করুম না ফালাই দিমু, এই কৈফিয়ত কি আমার আপনার কাছে দেওয়া লাগবো? অবশ্যই দিতে হইব। আমার মায়ের ওই গয়না আমি দিছি, তুমি দাও নাই। আর আমার বউরে দেওয়া মানে তো আমারে দেওয়া, একই তো কথা নাকি? আরে হারামজাদি, এখানে বইবে মায়ের কাছে সব কথা লাগাইতেছিস না? মায়া হনের পরে পিঠে তো পড়ে নাই, এই জন্য খুব বার বাড়ছে। হ্যাঁ, আজকে তোর হাড্ডি গুটি যদি আমি না ভাঙছি, আমার নাম সেলিম না। ওই বেটা, এটা সাবধানে কথা কইও। কত বড় কলজা, আমার মাইয়ারে হুমকি দেয়। কি আছে? থাইমা গেলেন কেন? ও মা গো মা, মার লাগে বয়ে বয়ে গপ করতেছো, এখনো থালা বাটি ধোয়া হয় নাই? থালা বাটি ধুইয়া এই যে কাপড়গুলা এই নাও ধুইয়া ফেলবা, তারপর তোমার শ্বশুরের জন্য নাস্তা বানাবা। নাস্তা বানাইতে দেরি হইলে তোমার শ্বশুর আবার চিল্লাচিল্লি করবো। বিআইন, আমার মাইয়া সকাল থেকে একটার পর একটা কাজ করতেছে, এখন আপনি আবার কাপড় দিতে কইতেছেন? আপনার বাড়ির সব কাজ আপনি আমার মাইয়া দিয়ে করান কেন? আপনার বাড়ির সব কাজ আপনি কারে দিয়া করান বিয়ান? কে করবো আবার? আমার পোলার বউ করে। তা আমিও তো আমার পোলার বউরে দিয়ে বাড়ির সব কাজ করাইতেছি। আপনার পোলার বউ আপনার বাড়িতে কাজ করলে কোনো সমস্যা হয় না, আর আপনার মাইয়া তার শ্বশুর বাড়িতে এসে কাজ করলে সমস্যা হয়, তাই তো? শোনেন, মেহমান মেহমানের মতো থাকবেন, আমাদের সংসারে কোনো রকম কোনো নাক গলাইতে আসবেন না। মাতব বাড়ি যদি করতে হয় না, নিজের বাড়িতে গিয়া করবেন। আরে চুপ করে বয় না, থেকে হাত লাগাও। আমার শিলা, আমার নুরা, আমার ভাঙে দাঁতের গুড়া। কত বড় ভুল যে আমি করছি তোর এই বাড়িতে বিয়ে দিয়ে। একটু চিন্তা ভাবনা করি নাই, একটু সময় নেই নাই। মন চাইছে একটা সরকারি চাকরিজীবী মনে করে পরে আমি তার হাতে তুলে দিছি। আমার শাস্তি পাওয়া উচিত রে মা, আমার শাস্তি